আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। তো ব্লগটা শুরু করেছি ছাদ থেকে। ইতিমধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন। আমি রূপাকে নিয়ে ছাদে চলে এসেছি কিছু কাজ করব দেখে। এরই মাঝে তুরাবিও চলে এসেছে। আজকে অনেক বেশি রোদ। আমি গাছের নিচে বসেছিলাম, ও আবার ছাতাটা খুলে দিল। এখন কিন্তু বেলা প্রায় 10টা বাজে, সকাল 10টা। আসলে এখন যেহেতু রমজান মাস, সকালটা কিন্তু একটু দেরি করেই শুরু হয়। মাশাআল্লাহ, রোদের আলোতে গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। ছাদে আসা হয়েছে মেইনলি এই যে আমাদের আর্টিফিশিয়াল যে একটা গাছ আছে সিঁড়ির ওখানে যেটা থাকে, সেটা ভালো করে পরিষ্কার করার জন্য। হ্যাঁ, ফেটে গিয়েছে। ওদিকেরটা হয়েছে। বাবা এগুলো সব নিচে দিবে বলেছে। কোথায়? নিচে লাগাবে। লাগালেই ভালো হবে, এটা বড় হবে এটা। হ্যাঁ, পারবা কি? ওটা নষ্ট হয়ে গিয়েছে। থাক, অমনই থাক। ছাদ থেকে নিচে চলে এসেছি। তো কাটা মুকুট গাছের ফুল কেন জানি গাছের নিচে পড়েছিল, তো আমি ওটা নিয়ে এসে এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। বেশ কয়েক মাস পর আমি আজকে তুরাবির মাথায় খুব ভালোভাবে তেল ম্যাসেজ করে দিচ্ছি। সাধারণত ও নিজে নিজেই দিয়ে থাকে, সেটা শ্যাম্পু করার আগে। তো আজকেও আমাকে বলল যে মা, একটু তুমি ফ্রি আছো, আমার মাথার মধ্যে তেল দিয়ে দাও। তো তো আমি তেলের মধ্যে একটু লেবু দিয়েছি আর তেলটা একটু গরম করে নিয়েছিলাম। তারপর লেবু দিয়ে ওর মাথার মধ্যে দিয়ে দিলাম। ইনডোরে যে মানি প্ল্যান্টগুলো আছে, এগুলো আমি ধীরে ধীরে একটু একটু করে শাওয়ার দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু শীত এখন অনেকটা কমে গিয়েছে, বলতে গেলে সেরকম খুব একটা শীত নাই। সকাল সকাল আর একদম শেষ রাতে শীত ফিল হয়। এদিকে পেয়ারা নিয়ে এসেছে বেশ কিছুদিন পর। রমজান মাসে আজকেই পেয়ারা প্রথম নিয়ে এসেছে। এখন রোজার সময় সেরকম ভালো ডাসা ডাসা পেয়ারা পাওয়া যায় না। তো আমি পেয়ারাগুলো নিয়ে নিলাম, আর এরই মাঝে এখন আমি একটা পার্সেল রেডি করব। আর স্পেশালি যে পার্সেলটা সপ্তাহের সবথেকে বড় অর্ডার হয়ে থাকে, সেটা আমি এখানে সাজাই। তো নুসরাত আপু দ্বিতীয়বার সবথেকে বড় অর্ডার দিয়েছে। আপু 3টা চাদর দিয়েছে। গত ব্লগটা তো ছিল আমার চাদরের, আর সেটা আমার মেয়ে দেখিয়েছিল। অনেকেই সাড়া দিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো আপু তিলের খাজা রাখতে বলেছিল, আপুর জন্য তিলের খাজা, চকলেট গুড় এগুলো আমি রেখে দিয়েছিলাম। আসলে আপু চাদরের ওয়েট করতেছিল, তো চাদরের সঙ্গে আমি বাকি আইটেমগুলো এখন রেডি করে নিচ্ছি, আপুকে পাঠিয়ে দিব দেখে। তো আমার বিজনেসের যে সেমাই আছে, আপু 1 কেজি সেমাই অর্ডার করেছে। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও এত বড় অর্ডার দেওয়ার জন্য। ভালো থাকবেন। প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমার বর যেহেতু আমাকে হেল্প করে, তো আমি এখন সুন্দর করে আমার বরকে সাজিয়ে দিলাম, সে প্যাকেজিং করে নেবে। আর গত ব্লগে আমি নাম ঠিক ভুলে গিয়েছি, তবে কমেন্ট করেছি এই যে ধূপকাঠির বক্স, এটা আসলে কিসের আর কোন পেজ থেকে নিয়েছি একজন আপু জানতে চেয়েছিল। এটা কাঠের তৈরি আর কোনো পেজ থেকে না, আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আপু আপনার নাম নিতে পারলাম না, এজন্য সরি। কমেন্টটা আমি পড়েছিলাম কিন্তু স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আর আমার মেয়ে যে চাদর দেখিয়েছিল গত ব্লগে, এর মধ্যে কিছু চাদর কিন্তু সেল হয়ে গিয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যেই যদি আপনাদের কোনো চাদর পছন্দ হয়, তাহলে খুব জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, নাহলে এগুলোও শেষ হয়ে যাবে। এরই মধ্যে আমি যে পার্সেল রেডি করলাম, নুসরাত আপু উনি কিন্তু চাদর হাতে পেয়েছে, তো ওনার তো খুব বেশি পছন্দ হয়েছে। আমার বিশ্বাস যারা এই চাদরগুলো হাতে নেবে তাদের
দেখা মাত্রই এবং হাতে নেওয়া মাত্রই বুঝতে পারবে যে এই চাদরের গুণগত মান কত ভালো। বাজারে তো বিভিন্ন ধরনের চাদর পাওয়া যায়, বিভিন্ন কোয়ালিটির, দামের দিক দিয়েও কম বেশি কিন্তু পাওয়া যায়। কাপড়ের ক্ষেত্রে যদি ভালো কোয়ালিটির কাপড় না হয় সেটা কিন্তু বেশি দিন টেকসই হয় না। আমার মনে হয় এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। কাপড় যদি ভালো না হয় তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু বুদবুদি ওঠে, যেটা ভুরভুরি বলে। আর এই চাদরগুলোর সাইজ 8.25 ফিট বাই 7.5 ফিট, বেশ বড় কিন্তু। আপনারা খেয়াল করেন আমি যে বিছানায় বিছিয়েছি একদম নিচ পর্যন্ত গিয়েছে। তো যারা যারা এই চাদরগুলো নিতে চান, এখন যে কয়েকটা চাদর আছে আমি বাস এগুলো নিয়ে দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো কিন্তু এখন আমার কাছে নাই। তো এগুলোর মধ্যেই আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি। ডেলিভারি চার্জ 130 টাকা, কিন্তু যখন পার্সেলের ওজন বেশি হয় তখন কেজি প্রতিতে 20 টাকা করে কিন্তু যোগ হয়। এটা ডেলিভারির নিয়ম। শুধু চাদর না, আমার বিজনেসে যে খাবারের আইটেমগুলো আছে এগুলোও আপনারা নিতে পারেন। এজন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, আমি পুরো লিস্ট দিয়ে দেব দাম সহ, তখন আপনারা দেখে অর্ডার করতে পারবেন। চলে এসেছি রান্নাঘরে, ইফতারির আয়োজন করে নেব, কারণ আজকে ইফতারিতে দাওয়াত দেওয়া হয়েছে। কাদের দাওয়াত দেওয়া হয়েছে আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো আমি ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি। এই আমগুলো কিন্তু গত বছরের, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, খেয়াল করেন একদম ঠিক আছে। আর আমগুলো নিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না, আমি মার ওখানে গিয়েছিলাম, তখন ফেরার পথে অনেকগুলো আম নিয়ে এসেছিলাম। সেই আমগুলো ছিল অনেক বেশি পাকা। যেহেতু একসঙ্গে অনেক বেশি আম নেওয়া হয়েছিল, তখন আমি এই আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে এই আমগুলো খাওয়ার রিজিক ছিল রমজান মাসে, যার কারণে ডিপ ফ্রিজে ছিল। ফ্রিজে আরও কিছু আম আছে, কাঁচা আম। আমি প্রতি বছরই পাকা আম আর কাঁচা আম ফ্রোজেন করে রাখি, বিশেষ করে এই রোজার সময় খাওয়ার জন্য। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একদমই বুঝতে পারবেন না যে এটা ফ্রিজে রাখা হয়েছিল। আপনারা খেয়াল করেন আমি কি সুন্দর করে পিস করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। এদিকে আম তো আমি কেটে নিচ্ছি, তুরাবিকে বললাম যে ছাদ থেকে একটু পুদিনা পাতা তুলে নিয়ে আসতে, তো ও ছাদে চলে গিয়েছে পুদিনা পাতা তোলার জন্য। ভিডিওটা দেখার সময় আমি খেয়াল করতেছি, খেয়াল করেন কিভাবে ও পুদিনা পাতা তুলতেছে। আমি কিন্তু এইভাবে তুলি না, ও বুঝতেই পারিনি। বাজারে সাধারণত যেভাবে পুদিনা পাতা বিক্রি হয় একটু ডাল রেখে কিন্তু পুদিনা পাতা ওরা বিক্রি করে, ঠিক সেইভাবে ও। আচ্ছা, আরেকটা কথা, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। তো পুদিনা পাতা দিয়ে আমি এখন জুস করে নেব, তার সঙ্গে একটা কাঁচামরিচ দিয়েছি বাস ফ্লেভারের জন্য। আর বাকি পুদিনা পাতা আমি এই যে পানির মধ্যে রেখে দিলাম। তো জুস আমাদের রেডি, এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমার বিজনেসের যে সেমাই, সেই সেমাই এখন আমি রান্না করে নিচ্ছি। রান্না বলতে বাস দুধের মধ্যে সব কিছু দিয়ে ভালোভাবে জাল দেওয়ার পরে আমি দুধ বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এখন সেমাইটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো, বাস হয়ে যাবে।
খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। অনেক সেমাই আছে একদম গলে যায়, হালুয়া হয়ে যায়। এটা কিন্তু সেরকম না, একদম ঝরঝরা থাকে। যারা ইতিমধ্যে সেমাই নিয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার আবারও অর্ডার দিয়েছে, কারণ তারা বুঝেছে যে সেমাইটা আসলে কত বেশি টেস্টি। তো এখন পর্যন্ত যারা নেননি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে অন্তত একবার হলেও সেমাইটা একটু খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি। আমার বিজনেসের মধ্যে কী কী আইটেম আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা তো জানে, কিন্তু যারা নতুন তাদেরকে জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে। আমের জুস হয়ে গিয়েছে রেডি, আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। সব ভাজা পোড়ার আইটেম বাসায় করে নেওয়া হয়েছে, বাস টেবিল রেডি করে নিচ্ছে তুরাবি। ও খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নেয়। জিলেপি আর কলা নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, বাকি সব আইটেম বাসায় করে নেওয়া হয়েছে। ভিডিও করতে গেলে অনেক বেশি লেট হয়ে যেত, যার কারণে আমি কোনো কিছুই ক্যামেরা বন্দি করিনি। বাস তুরাবি এখন টেবিল সাজিয়ে নিচ্ছে, ওটাই একটু আমি ধরেছি। ইফতারির জন্য টেবিল রেডি, সেই সাথে আমিও রেডি হয়ে নিয়েছি। আমরা ওয়েট করতেছি আমাদের মেহমানের জন্য, যাদের জন্য এত বেশি আয়োজন। এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘর গোছানোর জন্য, আর আমাদের মেহমানও কিন্তু প্রায় চলে এসেছে। বসো, আলমিরা এদিকে আসো, আসো, একদম এদিকে আসো, তুমি একসঙ্গে বসো। তুমি এসে আসো। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, তুমি আসো। বিরক্ত হইতে হবে ভাই। না, না, বসো। আপনি তো অসুস্থ। ভাইয়া আসবেন। আপনি কেনই খেয়াল থেকে আসো, মাছি হ্যাঁ। কোথা থেকে আসলো দেখা যাচ্ছে। মেয়ে কোথায়? আসসালামু আলাইকুম। আপনি এখানে বসুন। হ্যাঁ, বসো না, তুমিও বসো না। বসো, মুরব্বি ওখানে বসো। না না না, আমার ওখানে আছে, আপনি বসুন। হ্যাঁ, হ্যাঁ। ওখানে বসুন। চেয়ারে বসেন, চেয়ার, মুরব্বি চেয়ারে। মুখেটা বসুন। তুমি বসো না। হ্যাঁ, ও তো এখন তো আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে। আচ্ছা এখন বলি যে কারা এসেছে। আর কেউ নাই? আমাদের নিচের ফ্যামিলি, তো আমাদের নিচে দুটো ফ্যামিলি আছে, তাদেরকে নিয়েই আজকে আমরা ইফতারি করেছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।